জয় গুরু। নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাই এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন কোন গানের রিয়াকশন দিতে চলে এসেছি। তা খাদানের দ্বিতীয় গান বেরিয়ে গেছে, গানটার নাম হচ্ছে হায় রে বিয়ে। তাই এই গানটা কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি এবং গানটা গেয়েছে কিন্তু অভিজিৎ ভট্টাচার্য, জুন ব্যানার্জি এবং সুদীপ নন্দী। তা এতে তিনজনের গলাটা কিন্তু খুব সুন্দর লাগছে। সুদীপ নন্দী গলাটা দিয়েছে যিশু সেনগুপ্তের এবং জুন ব্যানার্জি গলাটা দিয়েছে হচ্ছে বরখা বিস্টের এবং তার সাথে সাথে এখানটা দেবের ভয়েসটা দিয়েছে হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য। তো এখানটায় নীলায়ন চ্যাটার্জির কম্পোজিশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং লিরিক্সের কাজ দুর্দান্ত হয়েছে এবং এত সুন্দর এখানটা মিউজিকের কাজ হয়েছে না, দুর্দান্ত লাগে। মানে এখানটায় যে মিউজিকটা দেওয়া হয়েছে যে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, কোনো গ্রামের যে বিয়ে হয় সেখানটায় যেরকম করে মিউজিক বাজানো হয় সেই মিউজিকের একটা কিন্তু ভাইবস দিচ্ছে, একটা লোকাল ভাইবস কিন্তু এই গানটার মধ্যে দিচ্ছে। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে, শুনতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবার যদি ভিডিও পার্টে আসি, ভিডিও পার্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার দেখুন এখানটা দেব যে স্টেপটা দিয়েছে সেটা এক্সট্রাঅর্ডিনারি লাগছে না, কিন্তু দেব কিন্তু মাতিয়ে রেখেছে প্রত্যেকটা। এবং দেবের সাথে সাথে এখানটায় বরখা বলুন বা এখানটায় যিশু সেনগুপ্ত বলুন, তাদের তিনজনকে কিন্তু খুব সুন্দর লেগেছে এবং যিশু এবং দেবের সেই নাচটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। খুব সিম্পল স্টেপ রাখা হয়েছে, সে খুব আহামরি স্টেপ রাখা হয়নি, যার জন্য দেখতে কোথাও না কোথাও একটা সিম্পলিসিটি ব্যাপার আসছে। এবং তার সাথে সাথে ওই যে ঢোল ঢোল না করতাল বলে, ওই যে দুই পাশ দিয়ে বাজায়, গলায় ঝুরিয়ে জয় গুরু করে উঠবে যিশু, তারপরে যিশুর গানটা শুরু হবে। তো ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগবে। যে একটা জায়গায় বলবে যে ভিতরে বাঘ বাইরে ওই পাশে মাছ, ওই যে ওই জিনিসটা যে এখানটা আসবে এবং তখন বলবে বৌদি কি বলছে। তো ওই জায়গাটা সত্যি খুব মজা দিয়েছে। আমি যখন অডিওটাও শুনছিলাম, অডিওতেও কিন্তু শুনতে খুব ভালো লাগছে এবং তার সাথে সাথে যে ভিডিওতে যখন দেখছি এবং সিন মানে লিরিক্সের সাথে সাথে সিনটা দেখানো হয়েছে সেটা আরো বেশি ভালো লাগছে। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। একটা সামিয়ানার মতন করে সেখানটায় এতজন ব্যাকগ্রাউন্ড ডান্সার ডেকেছে, সেটা দেখতে খুব ভাল লাগছে। এবং এর সাথে সাথে এখানটায় অনির্বাণ চক্রবর্তীকে খুব ছোট্ট পরিসরে দেখা গেছে, তাকেও কিন্তু খুব সুইট লাগছে। একটা মানে দেখুন একটা যে আমাদের মধ্যে কি হচ্ছে যে ট্রাইবেল মানেই হচ্ছে একটুখানি পেটানো চেহারা হবে এরকম কিছু, সেটা হয়তো অনির্বাণ ভট্টাচার্যের ওই অনির্বাণ চক্রবর্তীর মধ্যে নেই, কিন্তু একটা জিনিস আছে, ট্রাইবেল জাতিদের মধ্যে একটা ইনোসেন্ট কিন্তু দিকপত্র থাকে তাদের ফেসের মধ্যে, কিন্তু সেটা ফুটে ওঠে। সেটা কিন্তু অনির্বাণ চক্রবর্তীর ফেসের মধ্যে কিন্তু ফুটে উঠছে, যে তা খুব ছোট্ট পরিমাণে দেখা গেছে। আমি 05XP-তে দেখছিলাম, সে তা তখন কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছিল এবং সুইট লাগছিল তাকে। তা ওভারঅলে গানের কম্পোজিশন বলুন এবং ভিডিওর কোরিওগ্রাফি বলুন, সেটা দেখতে খুব ভালো লাগছে। পিকচারাইজেশনটা খুব সুন্দর করে করা হয়েছে। তা আমি তো বস এই সিনেমাটাকে নিয়ে খুবই এক্সাইটেড এবং খাদানের দুটো গান এসে দুটো গান নিয়েই খুব ভালো সরি খাদানের যে দুটো গান এসে সেই দুটো গান আমার চমৎকার লেগেছে এবং সিনেমাটা নিয়ে একটা দিনকে দিন মনের মধ্যে একটা হাইপ তৈরি হচ্ছে। এবার দেখার 20শে ডিসেম্বর তো এই সিনেমাটা হলে মুক্তি পেতে চলেছে। এবার আমি তো হলে দেখতে যাবই, কিন্তু এমন যেন না হয় যে এই সিনেমাটা সোশ্যাল মিডিয়াতেই এত হাইপ দেখানো হচ্ছে কিন্তু আসলে বক্স অফিসে কোনো কালেকশন আসছে না, এটা যেন না হয়। আমি চাইবো এই যেই হাইপটা এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেটা যেন বক্স অফিসেও কনভে হয়ে আসে। তাই এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের এই গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরো বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।